ভিতরে যা আছে, সাত আসমানের ভিতরে যা আছে, সমস্ত কিছু একত্র করে দাও, আর একত্র করে এক পাল্লায় দাও। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় দিয়ে দাও, আকাশ আর জমিনের পাল্লা হেরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন। নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বিশ্বাসের সাথে একবার কালেমা পড়েছে আর এরপর ইস্তেকামাত থেকেছে, অবিচল থেকেছে, এই ব্যক্তি একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সেই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে বলেন, আসতে হবে না জোরে হবে? একটু প্রাণ খুলে দেখানো লাগবে। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের দেশ, এদেশে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগে, ডিসির পারমিশন নেওয়া লাগে। এরপরে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদেরকে দাওয়াত দিতে হয়, দাওয়াত না দিলে কোরআনের মাহফিলে 144 জারি হয়। এই তো ছিল বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার মুসলমানেরা, যে কোরআনে কারীমের মাহফিল দীর্ঘ 17টি বছর পরে আল্লাহ তাআলা অনুমতি ছাড়াই কোরআনের কথা বলা এবং শোনার যিনি তৌফিক দিলেন, সেই আল্লাহর জন্য প্রশংসা জ্ঞাপন করছি, সিজদায় মাথা অবনত করছি, সবাই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি, সুবহানাল্লাহি, সবাই বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? আরো জোরে বলুন, আসতে বলবেন না কার? সব সময় প্রশংসা করব কার? সুখের সময় ডাকবো কারে? বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নবীজি বলেছেন, কোন বান্দা, আমার কোন উম্মত যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেন, বান্দা শুধু একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে, আর আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই বান্দারে 70 বার বান্দা বান্দা বলে চিল্লাইতে থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, বান্দাগুলো ডাক দিয়ে বলবেন আল্লাহ, শুধু বলেছেন আল্লাহ, কিচ্ছু চাই না, এতটুকু করে কেবল মাত্র বলেছেন আল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বারবার চিল্লায় চিল্লায় ডাকতে থাকেন আর বলতেছেন, বান্দা তুমি কি জন্য আমারে ডাকো? কিসের দরকার? খাবার দরকার নাকি? ছেলের দরকার নাকি? মেয়ের দরকার নাকি? যা কিছু দরকার তুমি আমারে ডাকো। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি যতবার আমাকে ডাকবে ততবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব। আমার ভাইরা, আজকে বাড়ি গিয়ে মাকে মা 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 বলে বারবার চিল্লায় চিল্লায় ডাকতে থাকবেন। মা বলবে, এক থাপ্পড়ে তো দাঁত ভেঙে ফেলবো, চিল্লা কন ঠিক কিনা? বাবাকে গিয়ে ডাকবেন, বাবা বাবা বলে ডাকতে থাকবেন, ও বাবা, ও বাবা, ও আব্বা, ও আব্বা, আব্বা বলে এত ফাজলামি করিস কেন? এত কেন ডাকোস কেন? কারণটা কি? বাবাই রাগান্বিত হয়ে যাবে, নানারে ডাকলে নানা নারাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলতেছে, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, যতবার তুই আমাকে ডাকবি ততবার আমি তোর ডাকে সাড়া দেব। সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ওই আল্লাহরে প্রাণ খুলে পড়ো আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যাকে আল্লাহ 30 পারা কোরআনে কারিমের মধ্যে শুধু মোহাম্মদ বলে কোনো জায়গায় ডাক দেন নাই। আমি কোরআন গবেষণা করে করে দেখেছি, কোনো জায়গায় মোহাম্মদ বলে ডাক দেন নাই। যেখানে মোহাম্মদ আছে সেখানে রাসূলুল্লাহ শব্দ আল্লাহ পাক উল্লেখ করে মর্যাদা দিয়ে সম্মান করে আমার রাসূলকে ডাকছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এত মর্যাদা, এত সম্মান
সম্মান আমার রসুলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। দুনিয়ার কোন নবীকে এত সম্মান আর মর্যাদা দেওয়া নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কোরআন শরীফে বলা হয়েছে, সব নবীকে বলা হয়েছে উসওয়াতুন হাসানা। সব নবীর চরিত্র ছিল প্রুত এবং পবিত্র। নবীদের চরিত্র ছিল কি? প্রুত এবং পবিত্র, কোনো ভেজাল ছিল না। কিন্তু কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা আজিম শব্দটি ব্যবহার করেন নাই। কেবলমাত্র আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বাড়ি যা বলেন, আরো জোরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটি আরবিতে আমার নবীর চরিত্রের ব্যাপারে বলা হয়েছে। আজিম আরবিতে বলা হয় যার বিশালতা, যার গভীরতা, যার সমষ্টিক, যার ফিতা দিয়া মাপার কোনো যন্ত্র আবিষ্কার কেউ করতে পারে নাই। ও আমার বন্ধুগণ, আমার নবীর চরিত্র কত বড় কঠিন, কত বড় গভীর। এই যে বিশাল প্যান্ডেল করা হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ কত ফিট এটা নির্ণয় করা যেতে পারে। এই বাংলার জমিন থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন, এটাও নির্ণয় করা যেতে পারে। আটলান্টিক মহাসাগর কত পানি আছে সেটা বিজ্ঞান নির্ণয় করতে পারে। প্রিয় ভাই সাহেব, এক একটা আসমানের দূরত্ব কতটুকু নির্ণয় করা যেতে পারে। প্রিয় ভাই সাহেব, 56,000 বর্গ কিলোমিটার, 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ কত কিলোমিটার এটাও নির্ণয় করা যেতে পারে। ও আমার বন্ধুগণ, বিশ্বাস করো, এরকম বাংলাদেশ নয়, এরকম 27টি বাংলাদেশকে, ছোট্ট বাংলাদেশকে, 27টি বাংলাদেশকে একত্র করলে হবে ভারতের একটি প্রদেশ। 27টি ভারতকে একত্র করলে হবে আমেরিকার একটা প্রদেশ। এরকম 228টি রাষ্ট্র, কম বেশি 195টি রাষ্ট্র স্বাধীন হয়েছে, বাকি এখনো স্বাধীনই হয় নাই। এত বড় বিশাল পৃথিবীর তুলনায় 13 লক্ষ পৃথিবীকে একত্র করলে যা হবে, সূর্য একাই তত বড়। এত বড় সূর্যের দূরত্ব মাপা যায়, কিন্তু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার চরিত্র মাপার জন্য কোনো ফিতা বা আবিষ্কার, কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই। আরো জোরে বলুন। এত বড় মর্যাদা, এত সম্মান আমার রসুলকে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সাহেব, শুধু এখানে সম্মান নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন ওয়া আনসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এত মর্যাদা আর এত সম্মান আমার রাসূলকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি জানি আমার বান্দার খাদ্যের বড় প্রয়োজন হবে, আর ততক্ষণ পর্যন্ত জমিনের উর্বরতা বাড়বে না, যতক্ষণ পর্যন্ত ফসল ফলাবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি নামায় না দিবেন। প্রিয় ভাই সাহেব, খাদ্যের জন্য অতি প্রয়োজন আকাশের পানি, সেই মেঘমালার পানি। আল্লাহ নবীজিকে এত মর্যাদা দেওয়া হয়েছে। আমার দেশে পানি হয়, মক্কা মদিনাও পানি হয়েছে। রাসূলুল্লাহ মক্কা মদিনার ভিতর দিয়ে হাঁটতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা দিয়ে হাঁটতেছেন, মদিনা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে দেখা গেল আকাশটা কালো হয়ে গেছেন, পানি পড়বেন, পানি আসবেন, পানি এসেই পড়েছেন। আল্লাহর নবী বৃষ্টির ভিতর দিয়ে হাঁটতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান আর এত মর্যাদা দিয়েছেন, বৃষ্টি হয়ে গেছেন। আমাদের শরীরটা বৃষ্টি হলে সমস্ত কাপড় চোপড় ভিজে, সব কিছু একেবারে আমার শরীরের সাথে আটকে যায়, গাও ভিজে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এত মর্যাদা দিয়েছেন, যত বৃষ্টি হোক না কেন আল্লাহ রাসূলের গাও এক পর্যন্ত চুল পরিমাণ পর্যন্ত আল্লাহ নবীজির গাও ভিজে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীর গাও ভিজল না, এক ফোঁটা পানি পড়ল না। শুধু এখানে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত বড় বিশাল সূর্যটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদ্য তৈরি করার জন্য তৈরি করেছি। মানুষের আলো লাগবে, মানুষের আলোর মধ্যে, সূর্যের আলোর মধ্যে মানুষের বাঁচার জন্য, ফসলের জন্য ভিটামিন রয়েছে। সেই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে যখন তাপ দিচ্ছেন, আমরা যখন কৃষি কাজ করতে মাঠের ভিতরে যাই, যখন দুপুরের সময় অত্যন্ত কষ্ট করে যখন আল্লাহ তাআলা এই আলোটাকে কষ্টের পরে কষ্ট করতেছি আমরা, এরপরে যখন সূর্যটা এত গতিতে আলো দিতেছেন, একটা মিনিট রোদের ভিতরে দাঁড়ানো যায় না, গায়ের চামড়া পুড়ে যায়, গায়ের চামড়া কালো হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তো মর্যাদা দান করেছেন। রাসূল যখন হাঁটতেছেন সূর্য আলো দিতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেঘখণ্ড
আলোকে বলে দিয়েছেন আমার রসুল যেদিক দিয়ে হাঁটবে আমার রসুলের গায়ে যেন সূর্যের তাপ না লাগে। আমার মেঘকে আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপর দিয়ে সূর্যের উপরে আবরণ করে আমার রসুলের শরীরের গায়ে রোদের তাপ লাগতে দেয় নাই। আমার ভাইরা, এই নবীর আদর্শকে বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার ভাইরা, বিশ্বাস করো মুজিবুর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? জিয়াউর রহমান আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। খালেদা জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। তারেক জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। আমার বন্ধুগণ, জামাত ইসলামের কথা বললাম, ডক্টর শফিকুর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। আদর্শ যদি পেতে হয় তাহলে ওই আদর্শ গ্রহণ করতে হবে যিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই নবীর আদর্শ যারা বাস্তবায়ন করবে তারাই জান্নাত পাবে। সে আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, জামাত ইসলাম হতে পারে, চরমনাই হতে পারে, ফুরফুরা হতে পারে, আট্রসি হতে পারে, দেওয়ান নবী হতে পারে। নবীর আদর্শ যদি কেউ পুঙ্খানুপুঙ্খানু ওপেন করতে পারে, জীবন বাস্তবায়ন করতে পারে, অবশ্যই সে আল্লাহর জান্নাত পাবেই পাবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং দুনিয়ার কোন নেতার আদর্শ গ্রহণ করলে আপনি ধরা খাবেন। যদি খালেদা জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পেতে চান, জান্নাত পাবেন না। আল্লাহর কসম করে বলি, যদি বাংলার কোন কর্মী হাসিনার আদর্শ গ্রহণ করে, আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে গেলাম মৃত্যুর পরে তার স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা কোরআনের দুশমন। চিল্লা বলো ঠিক কিনা? যারা কোরআনের দুশমনি করে এরা কখনো মানুষ হতে পারে না। এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? বালহুম আদাল, তার মানে কি? সিগাল কুকুরের চাইতেও নিকৃষ্ট। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? সুতরাং কোন বাংলার কোন রাজনৈতিক দলের নেতাকে অনুসরণ করা দরকার নাই। যদি নেতাকে আদর্শ গ্রহণ করতে হয়, ওই নেতার আদর্শ গ্রহণ করো যিনি দুনিয়াতে তোমার নেতা, আখিরাতেও তোমার নেতা, কবরেও তোমার নেতা, ফুলসিরাতেও তোমার নেতা, সমস্ত ইমামদের নেতা, সমস্ত নবীদের নেতা, যিনি হলেন আখিরি জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবীর দল করতে রাজি আছো কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই সব, শোনা যাচ্ছে কথা? আমার তো খুব কষ্ট হচ্ছে। প্রিয় ভাই সব, আমি ছোট্ট করে কথা বলবো আর মাইকে আওয়াজ দেবে। আর যদি আমার চিল্লাতে হয়, কালকে কি ওয়াজ করতে পারবো? এখান থেকে নিয়ে শুরু করে অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করছি, চলছে কোনোদিন 2টা 3টা করে। এখান থেকে শুরু করে রমজান পর্যন্ত, এর মধ্যে 18 তারিখে কক্সবাজার চলে যাব। 11 দিনে আর 8 দিনে 13টা মাহফিল আছে। রমজান পর্যন্ত চলবে। রমজানের পরে এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত বুক। কথা বলতেই হবে। আর যদি এই অবস্থা হয়, কথা বলা যাবে? বলা এখনই শেষ হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, তারপরেও এটা ইলেকট্রিশিয়ান জিনিস, যে কোনো কায়দা হতেই পারে, হতেই পারে। চিল্লা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে ধৈর্যশীল হতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে আমরা এসেছি সে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য। যে নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন না, যে নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন, এত সম্মান দান করেছেন, সেই রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনের এত মর্যাদা, এত সম্মান, এই নিয়ে একটু আলোচনা করব। আপনারা আসেন না চলে যাবেন? দেখি কারা কারা চলে যাবেন, হাত তোলেন। কেউ নাই? এরপরে আমার গোলাম রব্বানী ভাই আছে, যুবকের খোরাক। জোরে বলেন ঠিক কিনা? উনি এলো তারপর বলে তারপর যা ইচ্ছা আপনাদেরকে মনকে ভাঙ্গা মনকে চাঙ্গা করে দিতে পারবে ইনশাআল্লাহ। তবে আজকে শোনো, আমি গান বাজনা করতে পারি না ভাই। আমি আবার গান বাজনা এগুলো পড়তে পারি না, আর এগুলো আমার অভ্যাসও না। আমি একটা জিনিস ফলো করেছি, জীবনভর ফলো করেছি, যাতে করে ওই নেতাকে ফলো করেছি যিনি কোরআনের আলোচনা করতেন। জোরে বলেন তার নাম কি?
জোরে বলেন কার নাম কি? মাওলানা দেওয়ান সাইদি সাহেব। উনি 50 বছর তাফসীর করেছে, কোনোদিন একটা গজলও বলে নাই, কোনোদিন একটা আজে বাজে কথাও বলে নাই। কোরআন থেকে হাদিস থেকে টপ বাই টপ করে কথা বলেছে। চিল্লা এখন ঠিক কিনা? আমি সেভাবে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমরা সবাই সরাসরি চলে যাই, আলোচনায় চলে যাই। আমরা সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ তাআলা কোরআনকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মান দিয়েছেন, এত মর্যাদার এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে দিয়েছে, যা অন্য কোনো পুস্তককে দেন নাই, কোনো কিতাবকে দেন নাই, দুনিয়ার কোনো কিতাবকে দেন নাই, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি ইংরেজি বই পড়তে যায় ওযুর কোনো প্রয়োজন লাগবে না। বাংলার কোনো মানুষ যদি পড়তে যায়, বাংলা বই স্পর্শ করতে গেলে কোনো ওযুর প্রয়োজন লাগবে না। এমনকি ইতিহাস যদি কেউ পড়তে যায় ওযুর কোনো প্রয়োজন লাগবে না। আমার বন্ধুগণ, ফার্সি পড়তে গেলে ওযুর কোনো প্রয়োজন লাগবে না। কিন্তু পৃথিবীতে একখানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনে কারীম বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে এটা এমন একটি দামি সংবাদ, এত বড় মর্যাদা এই কোরআনকে দেওয়া হয়েছে, বিনা ওযুতে এই কোরআনে কারীমের গায়ে হাত দেওয়া যায় না, স্পর্শ করা যায় না। আমার বন্ধুগণ, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে এত সম্মান এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 27 নম্বর পারা 3 নম্বর রুকুর 77 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এত মর্যাদা আর এত সম্মান আমি আল্লাহ কোরআনে কারীমকে দান করেছি, এত মর্যাদা দুনিয়ার কোনো কিতাবকে দেই নাই। আল্লাহ বলেন, ইন্নাহু নিশ্চয়ই লাকুরআনুন কারীম, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দামি সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কত দাম কত মর্যাদা কোরআনে কারীমের। একটু ভালো করে কানটা লাগায় শোনা লাগবে না, অন্য সুর শুনবেন? হ্যাঁ, খারাপ লাগতেছে আপনাদের? আমি শাহাদাত হোসেন বাড়ি যতবার গলা ভাঁজ করবো ততবারই আলাদা বের হবে, যতবার গলা ভাঁজ করবো ততবারই আলাদা বের হবে। এটা আল্লাহ আমারে খাস দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি গলা উপরের দিকে ভাঁজ করি দেখবেন অন্য সুর বেরিয়ে আসবে। এক কলি বলবো, উপরের দিকে টান করে গলাটারে ভাঁজ করলাম, একটু লক্ষ্য করেন। বাবারে, কয়দিন বুঝি দুনিয়ায় বাঁচবা, দুনিয়ায় চিরদিন বাঁচার জায়গা না। যেই ঘরে তোমার দাদা ছিল ওই ঘরে বসে বসে তোমার দাদাই অনুমান করতে ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি। দাদা একদিন মারা গেল, ওই ঘরের ভিতরে তোমার বাবা এসে হাজির হয়ে গেল। বাবা এবার ডাক দি বলে, ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি, ঘরের মালিক আমি। ও মুসলমান ভাইরা, এই ঘর থেকে বাবা একদিন আজরাইলের হাতে ধরা খাইয়া দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলো। আমি এসে ঘরের মধ্যে হাজির হয়ে গেলাম। আমি ডাক দি বলি, এই ঘর আমার, এই ঘর আমার, এই ঘর আমার, এই ঘরের মালিক আমি হয়ে গেলাম। এ বাবা, কয়দিন পর যখন আজরাইল আসলো, আজরাইল এসে যখন আমাকে ধরলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও যুবক ভাইরা,
আমাকে যখন আজরাইল গ্রেফতার করবে, এই ঘর থেকে টাইনা টাইনা বের করবে। ও মুসলমান ভাইরা, এই হাত দিয়া কত মানুষের জানা, এই হাত দিয়া কত মানুষের কাফন জামা বানায় দিলাম, এই হাত দিয়া কত মানুষকে দাফন করলাম, এই হাত দিয়া কত মানুষকে ধুয়াইলাম। আমারে আপনারে একদিন কেউ না কেউ ধুয়াইয়া দিবে, কেউ না কেউ জামা বানায়া দিবে। ও পর্দানিশীন মা বোনেরা, একবার চিন্তা ফিকির করিয়া দেখো, একদিন তুমি লাল বেনারসি শাড়ি পরিয়া ফুলের মালা গলায় দিয়া বাসর ঘরে ঢুকছিলা, ওই বাসর ঘরে ফুলের মালা দিয়া বরণ করলো। এমন একটা সময় আসবে যেদিন তোমাকে ঘরের ভিতর থেকে টাইনা টাইনা বের করবে। লাল রঙের শাড়ি তোমার গা থেকে টেনে খুলে ফেলবে, গহনাগুলো খুলে ফেলবে। আপনি সামান্য একটু পানি দিয়া তোমার গোসল করাইবে, গোসল করাই এমন একটা কাপড় পরাইবে যেই কাপড়ের কোনো দাগ নাই, সাদা মার্কিন কাপড় পরাইয়া তোমার এমন একটা খাটিয়ার মধ্যে তুলবে। এ বাবা, শাহজাদপুর থেকে যদি কোনো বান্দা টিকিট করে ঢাকায় যেতে চায়, ঢাকায় যাওয়া যায়, ঢাকায় থেকে আবার টিকিট করে শাহজাদপুরে আসা যায়। কিন্তু আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যদি একবার তোমার নামে টিকিট করে, একবার যেই গাড়ি তোমার সামনে আসবে, ওই গাড়িতে যদি উঠো, আর জীবনভর ফিরার আশা করা যাবে না। এ যুবক ভাই, কথা বলো ঠিক না বেঠি? আরো জোরে কও, কথা ঠিক না বেঠি? ও বন্ধু, তোমার কাছে বলবো, মায়ের পেট থেকে ছোট্ট হইয়া ওয়া করে কান্না করে আসলা, আস্তে আস্তে বড় হলা, দাড়িগুলো মুখের মধ্যে উঠে গেল, আবার দাড়ি পেকেও গেল। কখন বুঝি আজরাইল আসবে? তোমার আমার সময় কিন্তু বেশি না। কথা কন ঠিক না ঠিক? যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে দুনিয়ার জীবনটা একেবারে ক্ষণস্থায়ী। ও বাবা, একটা মশার পাকার যেমন দাম আছে, দুনিয়াটা আল্লাহর কাছে তেমন তো দাম নাই। দুনিয়া ছাড়াই লাগবে। যদি দুনিয়ায় ছাড়ার পরে কোনো কিছু না থাকতো, বেঁচে যাইতাম, কবর যদি দিতাম, কবরে মাটির সাথে মিশে যাইতাম, কোনো চিন্তা ফিকির করা লাগতো না। কিন্তু কবরে যাবার পরে জবাব দেওয়া লাগবে, এই চিন্তা ফিকির করিয়া হযরত উসমান গনি কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গাল ভিজে যায়, চোখের পানি পড়ে দাড়ি ভিজে যায়। উসমানকে নবীর সাহাবীরা জিজ্ঞেস করে, নবীর সাহাবী উসমান, কেন কাঁদো? কবরের ভিতর থেকে কি কবরের দিকে তাকায় কেন কাঁদো? উসমান ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা শোনো, মসজিদে নববীর ভিতরে আমার রাসূল বয়ান দেয়, কিন্তু বয়ানের সময় চোখে পানি আসে না। কিন্তু দেখি যে আমার ডান পাশে সাহাবীরা বসা, বাম পাশে বসা, সামনে বসা, পিছনে বসা, আমার কোনো ভয় নাই। ও যুবক ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমি কবরের দিকে তাকাই, ডান দিকে তাকায় দেখি মাটি, সামনের দিকে তাকায় দেখি মাটি, পিছনের দিকে তাকায় দেখি মাটি, মাটির বিছানা। আমি উসমান যদি কবরের ভিতরে ধরা খাই, আমার উপায় রবে না। কথা কও ঠিক না বেঠি? কি ভাঁজ হয়েছে? জোরে বলেন। এইদিকে বললে আর একটা হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ, ঐতিহ্যবাহী ছিলাম সিরাজগঞ্জ শাহজাদপুর থানার অন্তর্গত রব্বুল আলামিন হিলফুল ফুজুল যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে আল্লাহ তোমার হাজার হাজার জনতা নরনারীকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা করে কাঙ্গালের মতো মিসকিনের মতো হাত উত্তোলন করেছি। রব্বে কারীম, ব্যক্তিগত জ্ঞান দিয়ে জীবনেও কথা বলি না, বলতেও পারবো না। তোমার ক্ষুদ্র তিন হাতের
কাছে দুখানা হাত তুলে ভিক্ষুকের মতো ভিক্ষা চাইলাম। হায় আল্লাহ, কোরআন হাদিসের এলেমের নাই, জ্ঞান নাই, কোরআনের কেবলমাত্র একজন ছাত্র, তোমার দরবারে হাত তুলেছি। হায় আল্লাহ, আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথা বললে তোমার বান্দা বান্দীদের জন্য কল্যাণকর হয়ে যায়। হায় আল্লাহ তাআলা, এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন আর সহযোগিতা করেছেন, শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেদিন সূর্যটা মাথার উপরে এসে তাপ দেবে, হায় আল্লাহ, সূর্যের তাপে জমিনটাকে তামা হয়ে যাবে, সেই ময়দানে হায় আল্লাহ কোন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। রব্বুল আলামিন, কঠিন এই কিয়ামতের দিন এই মাহফিল যারা আয়োজন করেছে, যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, সকল বক্তা শ্রোতা নরনারীকে সকলকে কিয়ামতের দিন আপনার আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিয়ে নিয়ে আল্লাহ। হায় আল্লাহ তাআলা, কোরআনে কারীম থেকে কথা বলার আদা করেছি, আর যারা শোনার জন্য এসেছে, যারা এখনো বাহিরে আছেন, রব্বুল আলামিন কোরআনের ভালোবাসা, আলেমদের ভালোবাসা, তোমার রাসূলের ভালোবাসা হৃদয়ের মধ্যে পয়দা করে কোরআনের তাফসীর মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসার সকলকে তৌফিক দিয়ে দাও ইয়া রব। করম তু আগার করে ও বাদে সবা কসদিল পারা সরকারে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই। সবাই কেমন আছে? যে ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে অনুরোধের ভাষায় বলছি, একটু দয়া করে বসুন। এভাবে দাঁড়িয়ে থাকবেন না, একটু বসেন ভাই, বসেন। দেখার কিছুই নাই, বসেন বসেন, শুনতে হবে। আমি যে বললাম কানে মাইক দেন, বুঝলেন না? কই আগে শ্রোতার আগে বক্তার আওয়াজ শোনালেন, মাইক আমার কানে দেন বাবা। প্যান্ডেলের ভিতরে কি আওয়াজ শোনা যায়? আওয়াজ আসে? এমনি বসে আছেন? হ্যাঁ, আওয়াজ শোনা যায় না? এই বক্সের আওয়াজও যাচ্ছে না? আছে, ঠিক আছে। এর আগে এই এলাকায় সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? ওই জায়গায় কোন সূরা? সূরার নাম মনে নাই? যতটুকু সম্ভব সূরা আল মুমিনুন, মানে পুরোটা মনে নেই, অনেক আগে না? ও ঠিক আছে। কোন জায়গায়? ও, আপনি বলতেছেন কাউসার, উনি বলতেছে সূরা আল মুমিনুন। একই মাহফিলে দুইটা সূরা? আচ্ছা ঠিক আছে। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি, মেহেরবানি করে সবাই একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।